হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কোন বিষয়ে আমি তোমাদের ইনফরমেশন দেবো। তো প্রথমেই আসি, ডব্লিউপি কনস্টেবল 2024-এ কত ফর্ম ফিল আপ হয়েছে এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তো তাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এসে গেছি। দেখো, ডব্লিউপি কনস্টেবল 2024 যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ হয়েছে অ্যারাউন্ড 10 থেকে 11 লাখ। ঠিক আছে, একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে। আর এখানে আগের তুলনায় ফর্ম ফিল আপ একটু বেড়েছে, কারণ নতুন কিছু ক্যান্ডিডেট অ্যাড হয়েছে। যারা ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারাও কিন্তু, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই, সেহেতু কনস্টেবল মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবলের চাকরি কিন্তু সবাই করতে চায়। তো তার জন্য কিন্তু এবার ফর্ম ফিল আপটা কিন্তু একটু বেশিই হয়েছে। আর যে তোমাদের ভ্যাকান্সি ছিল অ্যারাউন্ড 12K। ঠিক আছে, অনেকের মনে আর একটা প্রশ্ন রয়েছে যে কম্পিটিশান কি তাহলে খুব হাই হবে? দেখো, কম্পিটিশান তো একটু হাই হবে। দেখো, কম্পিটিশান কেন হাই হবে সেটা একটু দেখে নাও। দেখো, তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা রয়েছে 12,000-এর কাছাকাছি, সেটা তোমরা জানো। এবার তোমরা একটু দেখো, ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সিটা রয়েছে। দেখো, ইউআর মেল রয়েছে কত? 840। দেখো, আনরিজার্ভড ইসি কত রয়েছে? দেখো, 1007। ফিমেল রয়েছে 440। তাহলে দেখো, ফ্রেশ যে রিক্রুটমেন্টটা হবে সেই ফ্রেশ রিক্রুটমেন্টে ইউআর ক্যান্ডিডেট টোটাল রয়েছে মেল ফিমেল মিলিয়ে 1200। আর আনরিজার্ভ দেখো, ইসি, আনরিজার্ভ এনভিএফ, এইচজি, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার, আর এই টোটাল মিলে দেখো কতগুলো রয়েছে। স্পোর্টস কোটা, ঠিক আছে। দেখো দেখো এখানে 1400, এখানে তো প্রায় 3000-এর ওপরে তো ভ্যাকান্সি এখানেই রয়েছে। তাহলে তোমার মনে হচ্ছে যে ভ্যাকান্সি 12,000, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কম্পিটিশান হাই হবে এই কারণেই যে ফ্রেশভাবে তোমার রিক্রুটমেন্ট হবে, তাদের ভ্যাকান্সি কিন্তু অনেক কম। তো যার জন্য শুধু এটা ইউআর ক্যাটাগরি দেখালাম আমি, তুমি এসসি এসটি ওবিসি তুমি এই সব জায়গায় তুমি দেখো, তুমি একই রকম দেখতে পাবে। তার মানে ফ্রেশভাবে যে রিক্রুট করা হবে সেখানে কিন্তু ভ্যাকান্সি কম, তো সেখানে কম্পিটিশান তো হাই হবেই। তো সেইভাবে টার্গেট রেখেই কিন্তু তোমাদের পড়াশোনা করে চলতে হবে। এবার আসি সেকেন্ড কোশ্চেন, ডব্লিউপি এক্সাম কবে হবে? দেখো, এই মাসটা হচ্ছে এপ্রিল। এই এপ্রিলের 8 তারিখ পর্যন্ত এডিটিং উইন্ডো ওপেন থাকবে। ঠিক আছে, এডিটিং উইন্ডো ওপেন থাকবে 8 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এইবার দেখো, ভোট রয়েছে এখানে তোমাদের মে মাসে রয়েছে ভোট। তো মে মাস কাটা, জুন রয়েছে, তোমার জুনের 4th এখানে রয়েছে ভোটের রেজাল্ট। ঠিক আছে, এইবার সম্ভবত তোমাদের ভোট কাটিয়ে উঠে এই যে জুলাইয়ের লাস্ট, অথবা এই যে আগস্টের মিডিল। ঠিক আছে, এই যে আগস্টের মিডিল অথবা জুলাইয়ের লাস্ট। তো জুলাইয়ের লাস্ট হওয়ার সম্ভাবনাও খুব কম, তোমরা ধরে রাখো যে আগস্টের মিডিল। এই আগস্টের মিডিলে কিন্তু তোমাদের এই যে ডব্লিউপি কনস্টেবল যে ভ্যাকান্সিটা রয়েছে 12,000 সামথিং, সেই এক্সামটা হতে চলেছে। তোমাদের হাতে কিন্তু বেশ অনেকটা টাইম রয়েছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস। কিন্তু তোমরা 4 মাস ধরে কিন্তু চলবে না, তোমরা ধরে রাখবে তোমাদের হাতে 3 মাস রয়েছে, পাক্কা 3 মাস রয়েছে। এই 3 মাসে প্রিপারেশান করো, মাঠে প্র্যাকটিস করো, চাকরি পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো কিন্তু তোমরা করতে থাকো। আর অনেকে বলছে যে কম্পিটিশান হাই হবে। দাদা দেখো, কম্পিটিশান হাই হোক আর যাই হোক, এখানে যে 12,000 ভ্যাকান্সি রয়েছে না, সেখানে একটা তোমার দরকার কত? তোমার দরকার শুধুমাত্র একটা ভ্যাকান্সি। তো সেটার জন্যই তুমি লড়াই করো। কম্পিটিশান হাই হোক কি একটু লো হোক, মডারেট হোক, সেটা তোমার দেখার দরকার নেই। তুমি তোমার প্রিপারেশানটা তুমি ঠিকঠাক করো, তাতেই হবে। ডব্লিউপি কনস্টেবলের এক্সাম কোন মাস নাগাদ হবে এবং কত ফর্ম ফিল আপ হয়েছে, দুটো বিষয় আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর যারা নতুন রয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটিকে। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। ভালো করে প্রিপারেশান করো। আজকের ভিডিও এখানে শেষ করছি।